আমরা চলে এসেছি 48th বুক ফেয়ারে, ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 48তম বইমেলায় চলে এসেছি। চলছে করুণাময়ীর কাছে বইমেলা প্রাঙ্গণে। কি করে আসবেন, মেট্রোয় বা বাসে, সবই বলে দেবো আপনাদের। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। International Kolkata Book Fair by the publishers and অনেকক্ষণ ঢুকেছি, ঘুরতে ঘুরতে 5 নম্বর গেটের কাছে চলে এসেছি। গিল্ড হাউসটাও দেখতে পেলাম, আর এখানেই রয়েছে সেই ফেমাস দেশ পাবলিশিংয়ের স্টল। এখানে কলকাতা হচ্ছে ওয়ান অফ দোজ রেয়ার প্লেসেস যেখানে এরকম বিশাল বইমেলা হয়। এশিয়ার মধ্যে তো জানি এটা সব থেকে বড় বুক ফেয়ার, আর বইয়ের হচ্ছে মেলা হতে পারে, আর এত বইপ্রেমী মানুষ হতে পারে, সেটা আপনি এই এরিয়াতে এলেই তবে বুঝতে পারবেন। হ্যাঁ, অনেকেই আজকাল বলেন যে ডিজিটাল যুগের ডিজিটাল বুকস রয়েছে, কিন্তু যারা বইপ্রেমী, যারা বই পড়তে ভালোবাসেন, বইয়ের সেই গন্ধ, বইয়ের পেজ উল্টে সেই বই পড়া, সেটার এক রয়েছে অন্য আনন্দ। আসুন এনজয় করি। আরেকটা ফেমাস স্টলে ঢুকেছিলাম, মিত্র অ্যান্ড ঘোষ। সেখানে ক্লাসিক বেঙ্গলি কিছু নভেলস দেখলাম, পথের পাঁচালী, সুবর্ণলতা, আশাপূর্ণা দেবীর আরও অন্যান্য অনেক নভেলস রয়েছে। বড় জায়গা। বইমেলায় বইপ্রেমী বাঙালিরা যেরকম বইয়ের স্টলে ভিড় করেছেন, সেরকমই ভিড় উপচে পড়ছে খাবারের স্টলে। বই কিনতে কিনতে, ঘুরতে ঘুরতে একটু পেট পুজো তো করতেই হয়। এখানে রয়েছে চায়ের স্টল, কফির স্টল, ননভেজ, ভেজ, ফিশ ফ্রাই, পোলাও, চিকেন, অনেক কিছু রয়েছে। পুরো এখানে খাবারের স্টলগুলো জমজমাট। আনন্দ পাবলিশার্সের সেই ফেমাস স্টলের বাইরে লাইন দিয়েছি প্রত্যেকবারের মতো, এখানেও লম্বা লাইন। আনন্দ পাবলিশার্সে অনেকক্ষণ লাইন দেওয়ার পরে এখন আবার চলে এসেছি পত্রভারতীর স্টলে লাইন দিতে। এখানেও লম্বা লাইন। একটা বিশেষ বইয়ের খোঁজে এসেছি, দেখা যাক সেটা পাওয়া যায় কিনা। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। জয়রামবাটি কামারপুকুর তো অনেক ঘোরা হলো, এবারে ফিরে আসি কলকাতায়। কলকাতা বইমেলার এই পর্বটি কিন্তু মিস করবেন না। ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতা বইমেলা আগামীকালই শেষ, 9 ফেব্রুয়ারি। এবারে আমাদের বইমেলা যেতে দেরি হয়ে গিয়েছে। আপনাদের হয়তো অনেকেরই বইমেলা ঘোরা হয়ে গেছে। আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আপনাদের সাথে।
অনেক দিন আগেই আরম্ভ হয়ে গিয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, কিন্তু আমি পৌঁছে যেতে পেরেছি 8ই ফেব্রুয়ারি, আর পরের দিনেই 9 ফেব্রুয়ারি বইমেলার লাস্ট দিন। কিন্তু যাই হোক, পৌঁছতে তো পেরেছি। বইমেলায় না যেতে পারলে মনে হয় একটা বিশাল কিছু মিস হয়ে গেল। এরকম এক অনবদ্য এক্সপিরিয়েন্স আমাদের কাছে সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কীরকম লাগলো বইমেলা ঘুরে? আপনাদের এক্সপিরিয়েন্সটাও শুনবো, আর আমার অভিজ্ঞতাটাও শেয়ার করব আপনাদের সাথে। এই বইমেলাটি চলছে সল্ট লেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গণে। এখানে মেট্রো করেও আসা যায়। মেট্রো করে আসতে চাইলে আপনাকে শিয়ালদা থেকে মেট্রোয় উঠতে হবে, আর করুণাময়ীতে নেমে যেতে হবে। নামলেই কিছুটা হাঁটলেই আপনার চোখে পড়বে বইমেলার গেট। বইমেলার অনেকগুলি গেট রয়েছে, আপনার সুবিধে মতো গেট দিয়ে আপনি ঢুকতে পারেন। আর আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলেও পার্কিংয়ের রয়েছে সুব্যবস্থা। এবারে কলকাতা বইমেলার থিম ছিল জার্মানি। জার্মানির একটা স্টল খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর বইমেলা মানে বাঙালির কাছে এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। বাঙালি যারা বই পড়তে এতই ভালোবাসে, তারা সকলেই ভিড় করেছে এই মেলায়। আর এটা তো বলাই বাহুল্য যে এই বইমেলায় বই পাওয়া যায় সব রকম, ছোট থেকে বড় সবার পছন্দেরই বই পেয়ে যাবেন এই বইমেলায়। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব মানে আমরা সকলেই জানি দুর্গাপূজা। আমার মতে বাঙালির আরেকটিও উৎসব রয়েছে, সেটি হলো এই বইমেলা। বইয়ের মধ্যেই বাঙালি নিজের আনন্দকে খুঁজে পান, নিজের ঈশ্বরকেও খুঁজে পান বইপ্রেমীরা। তাই বইমেলা যারা সত্যিকারের বইপ্রেমী তাদের কাছে এক বিশাল উৎসব বলেই আমার মনে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টল। এখানে রবি ঠাকুরের রয়েছে নানান রকম বই, রবি ঠাকুরের জীবনী নিয়েও রয়েছেন অনেক রকম জার্নাল। আজকাল একটা নতুন ট্রেন্ড হয়েছে ইউটিউবে অডিও চ্যানেল। সেখানে অডিও স্টোরি বুকস আছে, অর্থাৎ গল্পটি আপনাকে পড়ে শোনানো হয়। আর সেই জন্যে মনে হয় যে আজকাল বইপ্রেমীর সংখ্যা কি কমে গিয়েছে? একদমই না। বইমেলায় এলে তার প্রমাণ আপনি পেয়ে যাবেন। বড় বড় বইয়ের স্টল যেরকম আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিকেশন, পত্রভারতীর সামনে রয়েছে লম্বা লাইন। বাঙালি কিন্তু বিরক্ত নয় একটু, সেই লাইনে দাঁড়িয়েই তারা ঢুকে পড়ছে বইয়ের স্টলে। ঠিক যেরকম দুর্গাপুজোর সময় লাইন দিয়ে লোকে মণ্ডপ দর্শন করে, ঠিক সেইভাবেই লোকে এই বুকের স্টলগুলি ঘুরে দেখছেন। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা সকলেই একমত হবেন যে অডিও স্টোরি শোনা বা টিভিতে গল্পের রূপান্তর দেখার মধ্যে রয়েছে এক রকম মজা, কিন্তু বই পড়া, বইয়ের সেই গন্ধ অনুভব করা, পেজ উল্টে পড়া এবং নিজের ইমাজিনেশনের ওপর ভিত্তি করে নিজের অনুভূতিকে এগিয়ে নিয়ে যাওয়া, সব কিছুর মধ্যেই রয়েছে এক দারুণ অ্যাডভেঞ্চার। তাই যতই ডিজিটাল এজ আসুক, যতই আসুক অডিও স্টোরি বুকস, যারা বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু বই কিনতে ছাড়বেন না।
আপনারা দেখতে পাচ্ছেন দেব সাহিত্য পরিষদের বইয়ের স্টল। এখানে রয়েছে বাংলা সাহিত্যের নানান রকম সম্ভার। কয়েকটা বই দেখতে পাচ্ছি, তার সাথে সাথেই দেখুন রয়েছে ইংলিশ অলিম্পিয়াডেরও বই বা ম্যাথস অলিম্পিয়াডেরও বই। ঘুরতে ঘুরতেই প্রতিদিনের স্টলের সামনেই দেখতে পেয়ে গেলাম অনিন্দকে। হ্যাঁ, আমাদের সেই প্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর অনিন্দকে দেখতে পেলাম। দেখে খুবই খুশি হলাম আর নিজের ছোটবেলাটাকে যেন চোখের সামনে আবার ভাসতে দেখলাম। তারপরে আবারও ফিরে গেলাম অন্যান্য বইয়ের স্টলে। তারপরে পৌঁছে গেলাম মিত্র অ্যান্ড ঘোষের বইয়ের স্টলে। বেশ ভিড় ছিল এখানে, আর থাকবে নাই বা কেন, কত ধরনের বই এখানে দেখুন। বাংলা সাহিত্যের নতুন ধরনের বই, কন্টেম্পোরারি বই থেকে আরম্ভ করে বিভূতিভূষণের মতো ক্লাসিক্সও এখানে রয়েছে। রীতিমতো ভিড় ঠেলেই বই দেখলাম এখানে। এখানে এত ভিড় যে সত্যি দেখে মনে হচ্ছে এক উৎসব লেগে গিয়েছে। এখানে দেখুন বইয়ের স্টল ছাড়াও কিন্তু এখানে জুয়েলারি স্টলরাও এসেছে। বিশাল বড় মেলা প্রাঙ্গণ, আর দুপুরে অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছিলাম, তাই হাঁটতে হাঁটতে আর বইয়ের স্টল ঘুরতে ঘুরতে বেশ খিদেও পেয়ে গিয়েছিল। চলে এলাম ফুড কোর্টের দিকে, নিয়ে নিলাম একটু রাইস, তার সাথে আলুর দম। দিনটা ছিল শনিবার, তাই ভেজ। অন্য দিন হলে অবশ্য ফিশ ফ্রাইটা ট্রাই করতাম। বেশ ভালো ছিল খাবারটা। এই কম্বোটার দাম ছিল 100 টাকা। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে কিন্তু কচুরিও ছিল, কড়াইশুটির কচুরি, তার সাথে আলুর দম। এই কম্বোটার দাম ছিল 60 টাকা। খাওয়া দাওয়ার পরে ফিরে এলাম আবারও নতুন এনার্জি নিয়ে বইয়ের স্টলে, আর ঢুকে পড়লাম আমার ফেভারিট স্টার মার্কে। এখানে দেখতেই পাচ্ছেন ইংলিশ ক্লাসিক্স, ইংলিশ কন্টেম্পোরারি, চিলড্রেন্স বুকস সব কিছুই রয়েছে এই স্টার মার্কে। টিন ফিকশন থেকে আরম্ভ করে একদম বাচ্চাদের বই, বড়দের বই সব কিছুই রয়েছে। রোয়াল্ড ডাল, যেরকম রাস্কিং বন্ড, সুধামূর্তি, তার সাথে স্বামী বিবেকানন্দের ওপরেও বই দেখতে পাচ্ছি।
তারপরেই পৌঁছে গেলাম নিয়োগী স্টলে। এখানেও দেখতে পেয়ে গেলাম নানান ধরনের বই। দেখতেই পাচ্ছেন বেশ ইন্টারেস্টিং বই, মাথুরার ওপরে বই, মধুবানী আর্টের ওপর বই, টাইমলেস আর্টের ওপর বই, বেশ বেশ ইন্টারেস্টিং। আমার তো সব থেকে বেশি পছন্দ হয়েছিল মধুবানী আর্টের ওপর বইটা দেখে। যামিনী রায়ের ওপরেও এখানে বই দেখলাম, বেশ এখানে ইন্টারেস্টিং বই। প্রজাপতি বইয়ের স্টলে ঢুকে কিনে নিলাম একটা স্পিরিচুয়াল বুক। স্পিরিচুয়াল গুরু সদ্গুরুর নাম আমরা অনেকেই শুনেছি, ওনারই লেখা একটা বই নিয়ে নিলাম এই স্টল থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভা পাবলিকেশনের স্টল। এই বইয়ের স্টলটি ফেমাস কিন্তু অডিও স্টোরি বুকসের বইয়ের জন্য। A bride for this city, Kolkata, with the love and cooperation of you all to pamper your wish of death. ঘুরতে ঘুরতে চোখে পড়লো সেই বিখ্যাত আনন্দ পাবলিশার্সের বুক স্টল। বিশাল বড় এই স্টলটি, আর সেরকম লম্বা লাইন। দাঁড়িয়ে পড়লাম লাইনে আর ধীরে ধীরে এগিয়ে গেলাম বইয়ের স্টলের দিকে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে দেখে নিতে পারছিলাম যে কত ধরনের বই রয়েছে এই আনন্দ পাবলিশার্সের। বেঙ্গলি ক্লাসিক্স রয়েছে, ইংলিশ ক্লাসিক্সও রয়েছে, দারুণ এক ব্যাপার। प्रेमियों को स्वागत करते हैं 48तम आंतर्जातिक कोलकाता पुस्तक मेले में। इस साल का তারপরেই পৌঁছে গেলাম সাহিত্য একাডেমির বই স্টলে। এটি কিন্তু বিখ্যাত একটি স্টল। ভেতরে দেখতে পেলাম নানান ধরনের বই। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই কি কি বই রয়েছে এই স্টলে। পত্রভারতীর স্টলে ফিরে এলাম। তারপরে লাইন দিয়ে দাঁড়ালাম, বেশ লম্বা ছিল লাইনটা। ধীরে ধীরে ঢুকে গেলাম পত্রভারতীর স্টলের দিকে। আর চারিদিকটা একটু তাকিয়ে দেখুন কত লোক এখানে, কত বই প্রেমীরা ভিড় করেছেন এই কলকাতা বইমেলায়।
এখন আপনারা দেখতে পাচ্ছেন পত্রভারতীর বুক স্টল। এখান থেকেও কিন্তু আমি একটি বই কিনেছি। কন্টেম্পোরারি অথার্সের অনেক বই রয়েছে এই স্টলে। আমি প্রচেত গুপ্তর লেখা একটি বই কিনলাম, মিছে মনির সত্যি গুপ্তধন। নানান রকম বই দেখে সত্যি অবাক হয়ে গেলাম। আমরা আজকাল অনলাইন শপিংও করে থাকি, কিন্তু সেই অনলাইন শপিংয়ের মধ্যে এই বই উল্টে পাল্টে দেখে কেনার এই আনন্দটি নেই। বই কেনার সময় আমরা অনেকেই জানি যে যদি কোনো অচেনা লেখকের বই হয় বা এমন কোনো বই হয় যার নাম আমরা আগে শুনিনি, সকলেই বইয়ের ব্যাক কভার পড়ে আমরা বুঝে নিতে চাই বইটি কিসের ওপরে, এবং এইভাবে বই খুঁজে নিয়ে বই কেনার আনন্দটাই কিন্তু আলাদা। অনেকক্ষণ ধরে ঘুরলাম বইমেলায়, হেঁটে হেঁটে প্রায় পা ব্যথা হয়ে গিয়েছে। কালীকথার সেকেন্ড পার্টটা খুঁজছিলাম, কিন্তু যেই বইটা ঠিক খুঁজছিলাম সেটা খুঁজে পাইনি। 2-3টে স্টলে দেখলাম, দেখা যাক পরে অন্য কোথাও যদিও পেয়ে যাই। আর ভীষণ সুন্দর অভিজ্ঞতা। এবছরের মতো বইমেলা আগামীকালই শেষ। আপনারা সামনের বছর কিন্তু মিস করবেন না। দেখতে থাকুন আমাদের চ্যানেল আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। সামনের বছর আবারও ফিরে আসবো এই কলকাতা বইমেলায়, আর আপনাদের তো নিয়ে আসবো তার সাথে অবশ্যই এবছর যে বইগুলো কিনেছি আশা করছি সেই বইগুলো পড়ে নিতে পারবো। আর আবারও ফিরে আসবো খুব শীঘ্রই সেই বিষ্ণুপুরের সিরিজ নিয়ে। হ্যাঁ, জয়রামবাটি কামারপুকুর বিষ্ণুপুরের যে সিরিজটি চলছে তার পরের পর্বটি নিয়ে আসবো খুব শীঘ্রই। চোখ রাখুন আমাদের চ্যানেলে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ভিডিও লাইক করুন।